নমস্কার, আমি আচার্য শ্রী তিলকেশ ভারতী, জ্যোতিষতান্ত্রিক ও বাস্তুবিদ। আজকে একটি উল্লেখযোগ্য প্রয়োগের কথা আবার আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে উল্লেখ করছি। এটা ভালো করে শুনে নেবেন, ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এবং যেখানে যেখানে লেখার থাকবে সেই উপকরণগুলো বা উপাচারগুলো আপনারা লিখে নেবেন ভালো করে। যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার ফোন নাম্বারে ফোন করে পার্সোনালি যোগাযোগ করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। ভুল যেন না হয় সেটা শুধু মাথায় রাখবেন। এটি রোগ নাশক একটি প্রয়োগ বা রোগ ব্যাধি নাশক বা রোগ পীড়া নাশক একটি প্রয়োগ তারা যেমন করতে পারছেন, এবং যারা প্রচণ্ডভাবে পেটের সমস্যায় ভুগছেন, পেটে নানা রকম যন্ত্রণায় ভুগছেন, খাদ্যাভ্যাসের দরুন পেটের যন্ত্রণা চলছে, ডাক্তার পথ্য সব কিছু করানোর পরেও পেটের সমস্যা বা পেটের যন্ত্রণা কমছে না, তারা এই প্রয়োগটা অবশ্যই করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যারা অসুস্থ মুমূর্ষু পেশেন্ট আছেন শয্যাশায়ী, তারা মন্দিরে আসতে পারছেন না যারা, তাদের হয়ে বাড়ির কোনো ব্লাড রিলেশন সম্পর্কে কেউ আপনাকে এই প্রয়োগটা দায়িত্বস্বরূপ তার হয়ে করতে হবে। এবং যিনি চলতে পারেন, যিনি চলতে ফিরতে পারেন, তারা যদি নিজেরা এসে মন্দিরে প্রয়োগটা করেন তারা তা উপযুক্তভাবে ফল পাবেন, এটা বলার অপেক্ষা রাখে না। প্রয়োগটা হচ্ছে বললাম রোগ পীড়া নাশক, পেটের যন্ত্রণা, পেটের অসুখ, অনেক স্টোমাক ডিজিজে আক্রান্ত হয়ে আছেন, এছাড়া যে কোনো শয্যাশায়ী পেশেন্টের জন্য এই প্রয়োগটা করা যেতে পারে। আপনারা কি করবেন, 21টা শনিবার এই প্রয়োগটা করতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে 21টা শনিবার এই প্রয়োগটা করতে হবে। 21টা ননস্টপ শনিবার আপনাকে করতে হবে। শুধু যারা মহিলারা আছেন তাদের জন্য যে সপ্তাহটা আপনাদের শারীরিক সমস্যার জন্য অসুবিধা হবে সেই শনিবারটা অফ যাবে, তার পরবর্তী শনিবারটা সেটা কাউন্টিংয়ে অ্যাড হবে। এটা শুধু বলে রাখলাম। আর বাকি ছেলেদের কোনো ব্যাপার নেই, তারা শুদ্ধাচারে শুদ্ধ মননে সকলে এই প্রয়োগটা করবেন। 21টা শনিবার শুধু ননস্টপ আপনাকে করতে হবে। আপনাকে কী করতে হবে, শনিবার দিনকে স্নানাদি ক্রিয়াকর্ম শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে আপনি 8টা বেলপাতা আপনি সংগ্রহ করে নেবেন, সেটা যেন ছেঁড়া ফাটা ফুটো যেন না থাকে, বোটা সমেত 8টা বেলপাতা যেন কোনো চক্র না থাকে, সাদা চক্র থাকে সেই চক্র হলে চলবে না। আর দুটো কাঁঠালি কলা, দুটো ভালো কাঁঠালি কলা, কাঁচা কাঁঠালি কলা নেবেন না, পাকা কাঁঠালি কলা নেবেন। আর একটুখানি 1 ঘটি জল, সেটা আপনি স্টিলের ঘটি হোক বা তামার ঘটি হোক বা পিতলের ঘটি হোক, সেখানে 1 ঘটি জল আপনি নিয়ে নেবেন। নিয়ে যিনি নিজে সুস্থ অবস্থায় মন্দিরে গিয়ে করতে চাইছেন বা যিনি পেশেন্ট নিজে চলতে পারছেন, গিয়ে মন্দিরে গিয়ে করতে পারছেন, সেখানে বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির বেছে নেবেন যেখানে নিত্য পূজা হয়, সেখানে গিয়ে আপনি এই পুজোটা নিজে হাতে সারবেন। বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে চলে যাবেন। এছাড়া যদি মুমূর্ষু শয্যাশায়ী পেশেন্টের জন্য যদি বাড়ির কোনো ব্লাড রিলেশন ব্যক্তি যদি দায়িত্ব নিয়ে করতে চায় তারা তার জন্য করতে পারে, সেক্ষেত্রে বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরে চলে যাবেন। এই সমস্ত উপকরণগুলো সংগ্রহ করে কাঠালি কলাটা গঙ্গার জল বা কলের জল দিয়ে সেটা আগে থাকতে ধুয়ে রাখবেন। এবারে মন্দিরে গিয়ে ভালো করে বাবা ভোলানাথকে প্রথমে জল দিয়ে স্নান করিয়ে নেবেন। তার আগে আপনি সংকল্প করে নেবেন যে আমার নাম আমার এই গোত্র, আমি এই কারণে এই রোগ পীড়া যন্ত্রণায় প্রচণ্ডভাবে ভুগছি বিগত এতদিন ধরে, সেখান থেকে যাতে আমি উত্তরোত্তর সুস্থ হয়ে উঠতে পারি এই কামনা জানিয়ে বাবা ভোলানাথকে সংকল্প করে বলবেন যে আমি 21টা সপ্তাহ পর আমি তোমার চরণের সামনে এসে উপস্থিত হয়ে এই পুজোটা করব। এই পুজোটা করতে বা পুজোটা চালু রাখতে যেন কোনো ব্যাঘাতের সৃষ্টি না হয় বা কোনো সমস্যায় যেন পড়তে না হয়, সম্মুখীন যেন না হতে হয়, এটা তুমি দেখো বলে এই পুজোটা সংকল্প করে নেবেন। নিয়ে বাবাকে বললাম তার আগে ভালো করে স্নান করিয়ে নেবেন। স্নান করে নিয়ে যদি মন্দিরে করছেন, যেহেতু তার আগে কী করবেন, অনেকে পুজো দিয়ে যায়, অনেকে পুজো চড়িয়ে যায়, সেটা একটুখানি বাবার মাথা থেকে পূর্ববর্তী যে ফুল বেলপাতা যা আছে সেটাকে একটুখানি খালি করে নেবেন প্রণাম করে। সেখানে এবার আপনি জল দিয়ে যেমন স্নান করালেন, এবার একটা করে বেলপাতা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করে একটা করে বেলপাতা আপনি বাবার মাথায় চড়াবেন। চড়ানোর পরে কি করবেন, দুটো কাঁঠালি কলা যেটা আপনি সংগ্রহ করে নিয়ে গেছেন, দুটো কাঁঠালি কলা ভালো করে ছাড়িয়ে নেবেন। সেই কাঁঠালি কলা ছাড়ানো অবস্থায় শুধু কলাটি আপনি বাবার মাথায় ওম নমঃ শিবায় বলে একটা করে কলা প্রথমে রাখবেন, তার ঠিক পাশে আরেকটা কলা রাখবেন। রেখে এবারে কি করবেন, জল দিয়ে ভালো করে ওম নমঃ শিবায় বলতে বলতে ভালো করে স্নান করাবেন। স্নান করিয়ে আপনি এবারে ধূপ দ্বীপ মালা যদি সামর্থ্য কুলায়
আপনি সেগুলো যা উপাচার করতে চান সেগুলো অ্যাড অন, এটার সাথে কোনো আলাদাভাবে লাগছে না। সেটা আপনার মনের ব্যাপার, আপনার মনের বিশ্বাসের ব্যাপার, আপনি সেটা করতে পারেন। করে কি করবেন, আপনি সাথে সাথেই মন্দির থেকে বাড়ি ফিরে আসবেন না, একটু 10 মিনিট 15 মিনিট একটু অপেক্ষা করবেন, একটু মন্দিরের আশেপাশে একটু ঘুরে বেড়াবেন। শুধু ঠাকুরমশাইকে বলে রাখবেন আমি এই কলাটা 10 মিনিট 15 মিনিট পরে আমি কলাটা দুটো কলার মধ্যে একটি কলা আমি তুলে নিয়ে যাব বা একটি কলা আমি নিয়ে নেব, এটা শুধু আপনি বলে রাখবেন। বা যিনি হয়তো পরবর্তী লাইনে দাঁড়িয়েছেন তার কাছ থেকে বলে রাখবেন যে আমি একটু অপেক্ষা করুন, আমি পুজোটা শেষ করে আমি একটুখানি একটা কলা এখান থেকে অংশগ্রহণ করে নিয়ে যাব, এবার বাকি কলাটা এখানে বাবার মাথায় চড়ানো থাকবে। সেটা তারপরে যে যা খুশি করুক সেটা আপনার দেখার দরকার নেই। ওখান থেকে যে দুটো পাকা কাঁঠালি কলা নিবেদন করেছেন বাবার মাথায়, সেটি আপনি 10 মিনিট 5 মিনিট 15 মিনিট পরে যদি সময় পান, আপনি বাবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে বাবার কাছ থেকে বলবেন যে আমি তোমার এই নিবেদন করা দুটি কাঁঠালি কলার মধ্যে একটি আমি তুলে নিলাম, বাকিটা তুমি গ্রহণ করো। করে ওই একটি কাঁঠালি কলা ওখানে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে যিনি অসুস্থ পেশেন্ট আছেন, যিনি নিজে চলে ফিরে বেরিয়ে আপনি পুজোটা নিবেদন করতে গেছেন, তিনি যেন ওখানে মন্দিরে উঠোনে বসে ওই সম্পূর্ণ পাকা কাঁঠালি কলাটা আপনাকে খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে আপনি আর জল গ্রহণ করবেন না, করে এবার প্রণাম জানিয়ে পেশেন্ট ফিরে আর তাকাবেন না, বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকে যাবেন। এবারে যদি যারা শয্যাশায়ী মুমূর্ষু পেশেন্ট, তাদের হয়ে যদি বাড়ির কোনো রক্তের সম্পর্কে পরিজন যারা করছেন, তারা কি করবেন, ওই একই পদ্ধতি ফলো করে একটি কলা তুলে নিয়ে কোনো প্যাকেটে হোক বা কোনো বাড়ি থেকে যদি কোনো পাত্র নিয়ে যান, সেই পাত্রে সেটাকে নিয়ে আপনি সোজা বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে এসে সেই পেশেন্টকে বা সেই মুমূর্ষু রোগীকে সেই কাঁঠালি কলাটা সম্পূর্ণ তাকে খেতে বলবেন। খেয়ে এবারে সেই যেন কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে তার বাকি যা নিয়ম মাফিক জীবনযাপন সে করবে। এইভাবে প্রত্যেক শনিবার এই প্রয়োগটা অবশ্যই করে দেখুন। এবং আমি এটুকু বলতে পারি, আমি আজ পর্যন্ত আমার এই জ্যোতিষ জীবনে এবং তন্ত্র জীবনে এবং বাস্তু জীবনে আমি যতজনকে এই প্রয়োগটা রুগীদের জন্য বা পেশেন্টদের জন্য বা যারা পেটের সমস্যা ভুগছেন তাদের জন্য এটা করিয়েছি, তারা 21টি সপ্তাহ যেতে না যেতেই অনেকটা তার আগে থাকতেই তারা অনুভব করবেন যে তাদের যে পেটের সমস্যা, এমনকি এটা আরও এক্সাম্পল দিয়ে বুঝি, যাদের হয়তো ক্রনিক ডায়রিয়া চলতে থাকে, ডায়রিয়া কিছুতেই সারে না, এছাড়া পায়খানার মলদার দিয়ে যাদের রক্তপাত হতে থাকে, ঠিক আছে, এই ধরনের পেশেন্টও, যে হয়তো আপনি কোনো খাবারে বিষক্রিয়া হওয়ার দরুন পায়খানায় আপনার অনিচ্ছাকৃত রক্ত বেরিয়ে যাচ্ছে, আপনার কোনো পাইলসেরও রোগ নেই, কিছুই নেই, ডাক্তার দেখাচ্ছেন, পাইলসও ডিটেক্ট হচ্ছে না, কিছুই ডিটেক্ট হচ্ছে না, কিন্তু আপনি দেখছেন আপনার স্টুলের সাথে আপনার আননেসেসারি ব্লাড বেরিয়ে যাচ্ছে, লিকুইড ব্লাড। সেই ক্ষেত্রে কিন্তু এই প্রয়োগটা চমৎকার ফল পেয়েছে, এটা আমি উল্লেখ করে বলতে পারি। তারা বিশ্বাস নিয়ে তারা নিজেরা করেছেন বা বাড়ির পরিজনদের জন্য করিয়েছেন, তারা কিন্তু এই পার্টিকুলার যে স্টুলের সাথে যে ব্লাড আসছে এটা তারা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে। এটা আমি চ্যালেঞ্জের সহকারে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে উল্লেখ করে বললাম। আর এছাড়া ক্রনিক স্টোমাক পেন, পেটের সমস্যা, পেটের ডিজিজ, এছাড়া যারা যেগুলো হয়ে থাকে, হ্যাঁ অবশ্যই একটা কথা বলে রাখি, এটা আপনি করছেন বৈদিক উপাচার, এটা আপনি করছেন ভগবান বাবা ভোলানাথের উপাচার, তার সাথে অবশ্যই ডাক্তারের মতন চলবে বা ডাক্তারের চিকিৎসা ডাক্তারের মতন চলবে, সেটা কিন্তু আপনাকে বন্ধ রাখলে চলবে না। সেটা যেরকম ডাক্তার দেখাচ্ছেন, পত্র খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সেগুলো কিন্তু আপনাকে বন্ধ রাখলে চলবে না। এর সাথে এটা করছেন বলে ডাক্তার দেখানো বন্ধ করে দিলেন, 21টা সপ্তাহ ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন, সেটা কিন্তু বললে চলবে না। ডাক্তারের মতন চালিয়ে যান, বাকি পত্র যেরকম খাচ্ছেন সেগুলো আপনারা চালিয়ে যান। এবারে শুধুমাত্র এই প্রয়োগটা আপনারা আলাদা করে করতে পারেন, এটার কোনো সাইড এফেক্ট নেই, এটার কোনো নেগেটিভ এফেক্ট নেই, এটা একটা চমৎকার রেজাল্ট। করে দেখুন। এবং আমি এটুকু আশা রাখতে পারি, কারণ আমি যে সমস্ত উপাচারগুলো আপনাদের সামনে ভিডিওর মারফত আপনাদের কাছে উল্লেখ করছি, সবগুলোই অ্যাপ্লাই করে দেখা এবং অভিজ্ঞতা থেকে আমি অর্জন করেই আপনাদের সামনে এটা উপস্থাপন করছি। তবে এই প্রয়োগটা আপনারা করে দেখুন, আশানুরূপ ফল পাবেন। শুধুমাত্র বললাম অসুস্থ পরিজনরাই করতে পারবে বা অসুস্থ ব্যক্তিরাই করতে পারবে, আদার্স কোনো এটার সাথে অন্য কোনো ব্যবসা বলুন, চাকরি বলুন বা পড়াশোনা বলুন, তার সাথে এই প্রয়োগের কোনো
কিন্তু উল্লেখ নেই, সেটা কিন্তু ভুলবশত তারা করবেন না। শুধুমাত্র স্টোমাক ডিজিজ, পেটের সমস্যা, পেটের গণ্ডগোল, পেটের যন্ত্রণা, বিষক্রিয়া দ্বারা পেটের কোনো সমস্যা হয়ে গেছে, পায়খানার সাথে রক্তপাত হচ্ছে, পাইলস না থাকা সত্ত্বেও ঠিক আছে অদ্ভুতভাবে বেরোচ্ছে, বা কোনো খাবারের সাথে বিষক্রিয়া করে আপনার উপরে বিষক্রিয়া করে দেওয়া হয়েছে, বা আপনার শরীরের উপর কোনো কালা জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু আপনি কোনো মীমাংসা পাচ্ছেন না, কোনো সুরাহা পাচ্ছেন না। অনেক জ্যোতিষ দেখিয়েছেন, অনেক তান্ত্রিক দেখিয়েছেন, অনেক শিকড় বাকড় অনেক কিছু বেটে খেয়েছেন, কিচ্ছু ফল পায়নি। এইসব না করে, এইসব পথে না চালিত হয়ে এই জাস্ট প্রয়োগটা, যেখানে আপনার হয়তো সপ্তাহে 10 টাকা থেকে 15 টাকা খরচা হবে, আদার্স কোনো খরচা কিন্তু নেই। শুধু সামান্য গঙ্গার জল বা শুদ্ধ কলের জল, 2টি কাঁঠালি কলা আর 8টা বেলপাতা। এতে আপনি বুঝতেই পারছেন যে বিশাল আপনার কোনো প্রয়োগ বা বিশাল কিছু আপনার উপাচার সংগ্রহ করতে লাগছে না। এই প্রয়োগটা করুন। আর এটা বলে রাখছি, অনেক সময় কী হচ্ছে, আমরা বিভ্রান্ত হয়ে নানান জায়গায় পৌঁছে যাই, নানান গুণিনের কাছে পৌঁছে যাই। এইসব মানে মানে কি বলবো, ফেকধারী ব্যক্তিদের পাল্লায় পড়বেন না, তাতে কিন্তু উল্টে হিতে বিপরীত হবে। এই প্রয়োগটা কোনো নেগেটিভ এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। শুনলে পরে আপনি নিজেই বুঝতে পারবেন কাঁঠালি কলায় কারো বিষক্রিয়া হয় বলে আমি অন্তত এত বছর এক্সপিরিয়েন্সে জানা নেই। কাঁঠালি কলা এমনি প্রতিদিন মানুষ যদি খায়, সেক্ষেত্রে দেখবেন আপনার স্টোমাক বা আপনার যে পটি বা আপনার যে স্টুল ক্লিয়ার হয়, এটা সকলেরই জানা, কারো কিছু অজানা নয়। যাই হোক, এই প্রয়োগটা করুন বিশ্বাস নিয়ে, আর আশানুরূপ ফল পেলে 21টা সপ্তাহ কিন্তু অবশ্যই করে যেতে হবে। 21টা সপ্তাহ অবশ্যই করে যেতে হবে। আর লাস্ট পয়েন্ট একটা কথা মনে করিয়ে দিই, 21টা সপ্তাহে নট এ ম্যাটার অফ জোক, অনেকটা লম্বা প্রসেস। এই সময় যদি কোনো কারণে যদি কোনো অসুচ পড়ে যায়, বা শুভ অসুচ, বা বাড়িতে যদি কোনো নেগেটিভ অসুচ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে সপ্তাহ থেকে যে সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে, সেটা কিন্তু আপনার এই 21টা সপ্তাহ টোটাল কিন্তু আপনার স্টপেজ হয়ে যাবে। স্টপেজ বলতে বন্ধ হয়ে যাবে। আপনি যখন সব কিছু ক্রিয়াকর্ম সব কিছু শুদ্ধ হয়ে যাবেন, তখন আপনাকে পুনরায় আবার প্রথম 1 নম্বর সপ্তাহ থেকে কিন্তু শুরু করতে হবে। এটাই শুধু চাপের বিষয়, আদার্স কোনো চাপ নেই। ঠিক আছে, শুধুমাত্র কি বললাম, অসুচের ক্ষেত্রে শুধুমাত্র আপনি ধরুন 5টা সপ্তাহ, 8টা সপ্তাহ, 10টা সপ্তাহ, বা হয়তো 15টা সপ্তাহ, 18 সব চলে গেছেন, তারপরে হয়তো কয়েকটা সপ্তাহ বাকি, তখন হয়তো বাড়িতে কোনো অঘটন ঘটে গেল, কোনো অসুচের পাল্লায় পড়ে গেলেন বা অসুচ পড়ে গেল, তখন কিন্তু আপনার যে সপ্তাহগুলো আপনি কাউন্টিং হয়ে গেছিলো, সেটা কিন্তু আর ধরা হবে না। সেক্ষেত্রে পুনরায় কিন্তু কষ্ট করে আবার নতুন থেকে শুরু করতে হবে। এটাই নিয়ম, এটাই প্রয়োগ, এটাই বিধি। এভাবেই করে এসেছে, এভাবেই করিয়ে এসেছি, ফলে এটা খুব ফলপ্রদ। এবার আমি বলছি না এই প্রয়োগটা আমি কিভাবে শিখেছি, কোথা থেকে শিখেছি, এটা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। গুরু প্রদত্ত বিদ্যা সচরাচর সব জায়গায় ডিসক্লোজ করতে নেই, কারণ গুরুর আদেশ থাকে না। এটা শুধুমাত্র গুরু তার শিষ্যকেই দিয়ে থাকেন, এবং শিষ্য তার পরিজনদের, তার পরিচিতদের এই প্রয়োগটা গুরুর আদেশ মতন তারা দিয়ে থাকেন। সকলে করে দেখুন, এই প্রসেসটা ফলো করে খুব চমৎকার রেজাল্ট পাবেন, এটুকু আমার আশ্বাস। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলে আনন্দে থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারা। যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে, আমার সাথে কথা বলতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার ফেসবুক মেসেঞ্জারে বা আমার কলিং নাম্বারে, আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেটি কলিং নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, করে সময় বুক করে নেবেন যে কোন সময় আপনারা কথা বলতে চান সমস্যা নিয়ে কথা বলতে আমি 1 টাকাও চার্জ করি না। হ্যাঁ, আপনার জন্মছক বিশদে যদি পর্যালোচনা, বিশদে যদি প্রেডিকশান করাতে চান, সেক্ষেত্রে অবশ্যই বলবো জন্মছকটা অবশ্যই দেখিয়ে নেবেন, জন্মছকটা অবশ্যই পর্যালোচনা করে নেবেন। কেন বলছি, কারণ অনেক সময় রোগ ব্যাধি বা রোগ সমস্যায় যে পড়েছেন, সেটা অনেক সময় আপনার জন্মগত সমস্যায় সেটা যদি দেখা দেয়, ফলে অনেক সময় কিন্তু সেক্ষেত্রে আপনার বেগ পেতে হয়, বা সেটা থেকে উদ্ধার পেতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে উপযুক্ত হবে যদি আমার পরামর্শ নিয়ে একবার জ্যোতিষ পরামর্শ আমার মাধ্যমে যদি নিতে চান, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাকে এটুকু বলতে পারি, সঠিক উপদেশই দেব, এটুকু আমি আশ্বাস দিয়ে বলতে পারি। কারণ আমি আমার আজ পর্যন্ত এত বছরের ক্যারিয়ারে আমি কোনো মানুষকে বিপদে চালিত করিনি, কোনো মানুষকে বিভ্রান্ত করিনি বা করি না।
কারণ এটাই আমার ইউএসপি, এটাই আমার প্লাস পয়েন্ট, ঠিক আছে। আর মানুষ আমাকে যারা চেনেন, যারা জানেন, তারা হয়তো আমার সম্পর্কে আলাদা করে ব্যাখ্যা দিতে হয় না। আমি হয়তো একটু কম কথা বলি, আমি হয়তো বেশি প্রকাশ্যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া হয়তো আসি না, কিন্তু কিছু মানুষের আবদারে, কিছু মানুষের প্রয়োজনে আমি হয়তো সচরাচর আজকাল আসছি। হয়তো রেগুলার আসার চেষ্টা করব, যখন যেরকম সময় পাবো সেরকম সময় বার করে আপনাদের সামনে এসে উপস্থিত হব এবং নানান রকম চমৎকার বাস্তুর হোক বা তন্ত্রের হোক বা জ্যোতিষের হোক বা নানা রকম ক্রিয়া টোটকা উপাচার নিয়ে, পূজার পদ্ধতি নিয়ে আপনাদের সামনে এসে উল্লেখ করব। আপনারা বিশ্বাস নিয়ে, মননে বিশ্বাস নিয়ে করুন। তবে হ্যাঁ, অবশ্যই সমস্যা যদি থেকে থাকে তার সঠিক সমাধানের রাস্তা খুঁজুন, কারণ টোটকা বা প্রয়োগবিদ্যা সাময়িক ফল পাওয়া যায়। কারণ এখন বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ সব টোটকা চাহিদা বেড়েছে। টোটকায় কিন্তু আপনার সম্পূর্ণ নির্মূল হয় না, এটা মাথায় রাখবেন। কিন্তু এটার সাথে টোটকা মেলাবেন না, এটা কোনো টোটকা নয়, এটা এই পূজার উপাচার। একটি বাবা ভোলানাথের খুব শক্তিশালী একটি উপাচার, খুব গুপ্ত একটি প্রয়োগ, যে প্রয়োগ কোনো বইতে আপনি পাবেন না, কোনো পথ্যে আপনি পাবেন না, এই পথ্য বলতে কোনো কোথাও ব্যাখ্যা পাবেন না, কোনো গুগলে আপনি পাবেন না। এটা সম্পূর্ণভাবে গুরু প্রদত্ত একটি বিদ্যা বা প্রয়োগ, যেটি আজকে আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। শুধু বিশ্বাস নিয়ে করুন। আশা করা যায় যে সমস্যা নিয়ে, যে রুগী যার জন্য তিনি করছেন, নিজে করছেন বা যার জন্য আপনি করছেন, আপনি অনেকটাই সুরাহা পাবেন, অনেকটাই নতুন পথ পাবেন এবং অনেকটাই ফলপ্রদ ফল পাবেন। এটা আমার 100%, মোর দেন 100% আপনাকে অ্যাসিওর করলাম। যাই হোক, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারা, নমস্কার।